الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, আজকে আমাদের 100 কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি খুবই গুরুত্বপূর্ণ, একদিক থেকে গুরুত্বপূর্ণ, অপর দিক থেকে বিষয়টি খুবই ভয়ানক, সে বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রিয়া বা যে কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্যে বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য করা। এই বিষয়টির ভয়াবহতা কতটুকু ইনশাআল্লাহ আমরা সেটা জানার চেষ্টা করব, পাশাপাশি এই সংক্রান্ত কিছু বিধান আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, রিয়া শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। রিয়া শব্দের অর্থ কি? রিয়া শব্দের অর্থ হচ্ছে প্রদর্শনী, দেখানো। এই রিয়া যদি কোনো ইবাদতে প্রবেশ করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত করে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্যে অথবা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, তাহলে সেটাকে রিয়া বলা হয়। এটি এতটাই ভয়াবহ যে ইবাদতের মধ্যে এই রিয়া তথা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য অথবা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য প্রবেশ করবে, সেটা ইবাদত তো হবেই না, বরং এটি শিরকে আসগর বা ছোট শিরক হিসেবে তার আমল নামে লেখা হবে। নাউজুবিল্লাহ। তার মানে ইবাদত করলে সওয়াব হয়, কিন্তু যখন ইবাদতের মধ্যে রিয়া পাওয়া যাবে তখন সওয়াবের পরিবর্তে তার আমল নামে গুনাহ লেখা হবে, এবং সেই গুনাহটা ছোটোখাটো কোনো গুনাহ নয়, বরং এটি হচ্ছে শিরক। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা কোরআন হাদিসের আলোকে দেখার চেষ্টা করব যে রিয়ার ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, প্রথমত যে ব্যক্তি কোনো ইবাদত করবে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অথবা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ইবাদতটাকে এবং ওই ব্যক্তি উভয়কে প্রত্যাখ্যান করেন। এ মর্মে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কি বলেছেন? আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। রাওয়াহু মুসলিম। যে আমি আগনা শুরাকাই আনিশ শিরক, আমি অভাব মুক্ত, আমার সাথে কে অংশীদার করবে এ থেকে। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো পার্টনারশিপের প্রয়োজন নাই। আল্লাহর কি অভাব আছে যে রব্বুল আলামিন তার সাথে কোনো সহযোগী থাকবে, তাকে সাহায্যকারী থাকবে? মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি, যে ব্যক্তি এমন কোনো আমল করল যে আমলের মধ্যে আমি ব্যতিরিকে অন্য কাউকে বা অন্য কিছুকে শরিক করল, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে পরিত্যাগ করব, তার এই শিরকি কর্মটাকেও পরিত্যাগ করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অভাবমুক্ত, তার কোনো শরিকের প্রয়োজন নেই, তার সহযোগীর প্রয়োজন নেই, তার সমকক্ষ কেউ নাই, তিনি সব কিছু থেকে অভাবমুক্ত। কোনো ব্যক্তি যদি এমন আমল করে যে আমলের মধ্যে অন্য কেউ শরিক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেও প্রত্যাখ্যান করবেন, তার আমলকেও প্রত্যাখ্যান করবেন। প্রিয় বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিণতি কি হবে সেটা বলছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জামা আল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাতি
লিয়াউমিন লা রাইবা ফিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন, সেই দিনে, যে দিনের মধ্যে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কিয়ামতের দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন। সেদিন নাদা মুনাদিন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদান ফালইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে অন্যকে শরিক করেছে, সে যেন ওই যাকে শরিক করেছে তার কাছ থেকে সওয়াবের আশা করে, সওয়াব চায়। ফাইন্নাল্লাহা আগনা শুরাকাই আনিশ শিরক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিকদের থেকে সবচেয়ে বেশি অভাবমুক্ত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শরিকের মুখাপেক্ষী নন। এটি তিরমিজি এবং ইবনে মাজাহে বর্ণিত হয়েছে এবং সনদটি হাসান। তাহলে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন মানুষ ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে যদি অংশীদার করে, অর্থাৎ নিয়তের মধ্যে অন্য কারো সন্তুষ্টির আশা করে, অথবা অন্য কাউকে খুশি করার নিয়ত করে, বা অন্য কোনো স্বার্থ হাসিলের জন্যে চেষ্টা করে, এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একজন ঘোষণাকারীকে বলে দেবেন যে ঘোষণা দিয়ে দাও, সে যেন তার কাছে সওয়াব চায়, আমি সমস্ত শরীক থেকে অভাবমুক্ত। প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি একটি ইবাদত করছেন, কিন্তু নিয়ত যদি থাকে মানুষের প্রশংসা কুড়ানো অথবা দুনিয়ার কোনো স্বার্থ, তাহলে তার পরিণতি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরও সতর্কবাণী উচ্চারণ করেছেন। সেই সতর্কবাণীর মধ্যে একটি হলো যে এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করছেন এবং বলছেন, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকর, হে আল্লাহর নবী, একজন ব্যক্তি যুদ্ধে গেল, আল্লাহর পথে জিহাদ করার জন্য গেল, কিন্তু তার উদ্দেশ্য হলো সওয়াবও পাবে, মানুষ তার প্রশংসাও করবে। একজন ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য গেল, কিন্তু তার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা তাকে সওয়াবও দিবেন, আবার মানুষ তার প্রশংসাও করবেন, মানুষ তাকে বীর যোদ্ধা বলবে, মানুষ তাকে সাহসী বলবে। তাহলে তার জন্য কি কোনো সওয়াব রয়েছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহ, এর জন্যে কোনো সওয়াব নেই। সে এই জিহাদের মাধ্যমে এতটুকু সওয়াব অর্জন করতে পারবে না। তার মানে তার এই কষ্ট, পরিশ্রম, ত্যাগ সবই বৃথা যাবে, যেহেতু সওয়াবের আশা করেছে আল্লাহর কাছে, পাশাপাশি মানুষের প্রশংসাও আশা করেছে। মানুষ তাকে সাহসী বীর যোদ্ধা বলবে, তার খ্যাতি ছড়িয়ে পড়বে। কিয়ামতের দিন এই ব্যক্তি সওয়াব থেকে বঞ্চিত হবে, এতটুকু সওয়াব তার আমলনামায় লেখা হবে না। ওই ব্যক্তি এই উত্তর শোনার পরে একই প্রশ্ন 3 বার করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই একই কথা বললেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো আমল কবুল করবেন না যেই আমলের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা করা হয়েছে এবং খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে শুধু আল্লাহর জন্যই সম্পাদন করা হয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো আমল কবুল করবেন না। তার মানেটা হলো, আমল কবুল করার জন্যে এটি অন্যতম একটি শর্ত যে আমলটি করতে হবে খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্যে, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকা চলবে না। সওয়াব বা প্রতিদানের আশা করবে শুধু রব্বুল আলামিনের কাছে। এই নিয়তের মধ্যে যদি ঘাটতি থাকে,
ত্রুটি থাকে তাহলে রব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন না, বরং তিনি সেটা প্রত্যাখ্যান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যে কিয়ামত দিন আমি মানুষের আমলনামার কাছে আগমন করে তার আমলকে আকাশে উৎক্ষিপ্ত ধূলি করার মতো উড়িয়ে দেব। একটা মানুষ যখন শিরকি কর্মকাণ্ড করলো, অর্থাৎ রিয়া অথবা লোক দেখানো আমল করলো, অথবা তার আমলের মধ্যে শিরিক থাকবে, তখন আকাশে উৎক্ষিপ্ত ধূলি করার মতো সেগুলো উড়িয়ে দেবেন। অর্থাৎ সম্পূর্ণ অকেজ হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে, এর দ্বারা সে মোটেও সওয়াব পাবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অন্তরের খবর জানেন কি জানেন না? সে একজন মানুষ আমল করছে, নামাজ পড়ছে, রোজা করছে, দান করতেছে, হজ করে, যাকাত দেয়, কোরআনে কারীম তেলাওয়াত করে, যুদ্ধ করে, জিহাদ করে, কিন্তু কার নিয়তে কি খেলা করছে এটা তিনি ভালো করে জানেন না? অবশ্যই তিনি ভালো করেই জানেন, যদিও আমরা মানুষের অন্তরের খবর বলতে পারি না কার নিয়তে কি আছে। কিন্তু রব্বুল আলামিনের কাছে মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই স্পষ্ট। তিনি আমাদের অন্তরে কি উদিত হয় সে সম্পর্কেও তিনি পূর্ণ খবর রাখেন। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিয়াকারী বা দুনিয়ার স্বার্থ কিংবা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে যারা নেক কাজ করত, ইবাদত বন্দেগী করত, তাদের মনের ভিতরের প্রকৃত অবস্থাটা মানুষের সামনে প্রকাশ করে দেবেন এবং তাকে সবার সামনে লাঞ্ছিত করবেন। এই হাদিসটি জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান রাআ রাআ আল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রকৃত উদ্দেশ্য ফাঁস করে দেবেন এবং সমগ্র বিশ্ববাসীর সামনে তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। প্রিয় বন্ধুগণ, বিষয়টা খুবই ভয়ানক। এটা অন্তরের সাথে সংশ্লিষ্ট, বাহ্যত হয়তো বা এর কোনো প্রভাব দেখা যায় না, কিন্তু রব্বুল আলামিন তো মানুষের ভিতরগত অবস্থা জানেন। কিয়ামতের দিন সকল মানুষের সামনে তার ভিতরের অবস্থা প্রকাশ করে দেবেন। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন বক্তা, একজন লেখক, একজন ইমাম, একজন দাঈ, একজন হাজী সাহেব, একজন নামাজি, একজন কারি, একজন শহীদ, এরা দুনিয়াতে মানুষের কাছে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল, কিন্তু তার নিয়তের অবস্থা যদি খারাপ হয়ে থাকে, রব্বুল আলামিন কিয়ামত দিন তাকে সবার সামনে লাঞ্ছিত করে দেবেন। যে এই লোকটি ইমামতি করেছে তার শুধু চাকরি টিকানোর জন্যে, পয়সা কামানোর জন্যে, এই লোক জিহাদে গেছে শুধু অর্থ সম্পদ উপার্জন করার জন্যে, গনিমতের সম্পদ উপার্জন করে, অথবা নিজেকে প্রকাশ করার জন্য যে সে একজন খুব বীর যোদ্ধা, সাহসী, বীর বিক্রম ইত্যাদি উপাধি পাওয়ার জন্য সে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাকে মানুষের সামনে লাঞ্ছিত করে ছাড়বেন। প্রিয় বন্ধুগণ, আর যে ব্যক্তির অবস্থা এই হবে, তার পরিণতি জাহান্নাম ছাড়া অন্য কিছু নয়। দুনিয়াতে সে নেক কাজ করলো, মানুষ তাকে খুব পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আলেম, বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির, কারি অনেক কিছু বলেছে, কিন্তু তার ভিতরে ছিল অন্য জিনিস। এই নিয়তের গড়মিলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিণতিতে জাহান্নামে আগুনে নিক্ষেপ করবেন।
যেমন এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদি লিয়াকদিয়া বাইনাহুম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে অবতরণ করবেন তাদের মাঝে বিচার ফয়সালা করার জন্য। ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়া, প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মত তারা মাথা নত করে সেদিন রবের সামনে দণ্ডায়মান থাকবে, কারো কোনো কথা বলার সাহস থাকবে না। ফাআউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষকে সবার সামনে ডাকবেন যে কোরআনের জ্ঞান অর্জন করেছিল। ওয়া রাজুলুন ইয়াকতাতিলু ফি সাবিলিল্লাহ, এরপর আরেকজনকে ডাকবেন যে আল্লাহর পথে যুদ্ধ করত, আল্লাহর পথে জিহাদ করত। ওয়া রাজুলুন কাসীরুল মাল, আর আরেকজন ব্যক্তিকে ডাকবেন যার অনেক টাকা পয়সা ছিল, সে এগুলো দান খায়রাত করত। এরপরে রব্বুল আলামিন এই তিনজনের বিচার শুরু করবেন। আল্লাহ তাআলা প্রথমে ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত ওই কারি সাহেবকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছিলাম সেই কিতাব কি তোমাকে আমি শিক্ষা দেইনি? তিনি বলবেন, বালা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আপনি অবশ্যই আমাকে শিক্ষা দিয়েছিলেন। তোমাকে কোরআনে যে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছিল, তুমি সেই জ্ঞানের আলোকে কতটুকু আমল করেছিলে? তোমাকে কোরআনে জ্ঞান শেখানো হয়েছিল, তুমি খুব ভালো কোরআনে কারীম তেলাওয়াত করতে পারতে, কোরআনের তর্জমা জানতে, তাফসীর জানতে, কোরআনের পর্যাপ্ত জ্ঞান তোমার কাছে ছিল, কিন্তু কথা হলো তুমি আমল করেছিলে কতটুকু? ক্বালা কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, তখন সে বলবে যে হে আল্লাহ, আমি তো রাত দিন কোরআন পড়তাম, রাত দিন কোরআন পড়তাম। ফায়াকুলুল্লাহু তাআলা কাযাবত ওয়া তাকুল মালাইকাতু কাযাবত, আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলেছ। ফেরেশতারাও বলবেন এই লোক মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। বরং তুমি কোরআন পড়তে এই কারণে, তোমার উদ্দেশ্য ছিল সবাই যেন বলে অমুক হচ্ছে কারি সাহেব, অমুক হচ্ছে খুব ভালো কারি, আন্তর্জাতিক মানের কারি, কোরআনের বিশাল আলেম, এ কথা তোমাকে বলা হবে। তোমার নিয়ত যেটা ছিল সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে, দেশের মানুষ তোমাকে কারি বলতো। তোমার কোরআনের সুর শুনে সবাই বাহবা দিত, রেডিও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে তোমার তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হতো, বাহবা জানাতো। দুনিয়াতে তোমার যে নিয়ত ছিল সেটা তুমি পেয়ে গেছো। ওই উতা বিসাহিবিল মাল, এবার ওই টাকা পয়সার মালিক যে প্রচুর দান খয়রাত করত তাকে ডাকা হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলুল্লাহু লাহু, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে জিজ্ঞাসা করবেন, আলাম ওয়াসি' আলাইকা হাত্তা লাম আদআকা তাহতাজু ইলা আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আলাম ওয়াসি' লাকা হাত্তা লাম আদআকা তাহতাজু ইলা আহাদ, যে তোমাকে কি আমি প্রচুর অর্থ সম্পদ দিই নাই? এমনভাবে তোমাকে অভাবমুক্ত করেছিলাম যে কোনো মানুষের কাছে তোমাকে হাত পাততে হয় নাই, বা কারো কাছে তোমাকে সাহায্যের, তোমাকে এমনভাবে আমি অর্থ সম্পদের মালিক বানিয়েছিলাম যে কোনো মানুষের কাছে তোমার কোনো প্রয়োজনের জন্য যাওয়ার লাগে নাই, তুমি অভাবমুক্ত ছিলে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ক্বাল বালা ইয়া রাব্বি, ক্বাল বালা ইয়া রাব্বি, সে বলবে হে আল্লাহ
এটা সত্য কথা, আপনি সঠিক বলেছেন, আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, কারো কাছে আমার কোনো টাকা পয়সার জন্য মুখাপেক্ষি হতে হয় নাই। ক্বালা ফামা আমিলতা ফীমা আতাইতুকা, তাহলে এবার বলো, তোমাকে যে আমি এত টাকা পয়সা দিয়েছিলাম সেগুলো তুমি কি করেছ? এই টাকা পয়সাগুলো দ্বারা তোমার আমল কি ছিল? ক্বালা কুনতু আসিলুর রাহিম ওয়া আতাসাদ্দাক, তখন সে বলবে যে হে আল্লাহ, আমি তো আমার আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করতাম, রক্তের সম্পর্ক লোকদেরকে দিতাম, দান খায়রাত করতাম এবং বিভিন্ন জায়গায় দান সদকা করতাম। ফায়াকুলুল্লাহু লাহ কাযাবতা ওয়া তাকুল মালায়েকাতু কাযাবতা, আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলেছ, ফেরেশতারা বলবেন তুমি মিথ্যা বলেছ। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুল্লাহু তাআলা বাল আরাদতা ইউকাল ফুলানুন জাওয়াদ, বরং তোমার উদ্দেশ্য ছিল যে তুমি মানুষকে দান সদকা করছো, এতে মানুষ তোমাকে দানশীল বলবে, তোমার প্রশংসা করবে সবাই, এই নিয়তে তুমি টাকা পয়সা দিতে। ওয়াকাদ কিল, এবং সেটা কিন্তু তুমি পেয়ে গেছো, তোমাকে মানুষ সবাই দানশীল বলতো, খুব উদার বলতো, মহানুভব বলতো, সাহায্যকারী বলতো, তোমাকে দুনিয়াতে মানুষ সম্মান দেখাতো। অতএব তুমি তোমার উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু পেয়ে গেছো। ওয়ুতা বিল্লাযী কুতিলা ফী সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ ব্যক্তিটিকে নিয়ে আসা হবে। আল্লাহর পথে জিহাদ করতে করতে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, তাকে উপস্থিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি কি জন্য যুদ্ধ করেছিলে? তখন সে বলবে, হে আল্লাহ, আপনার নির্দেশে আমি আপনার পথে জিহাদ করেছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছ। ফেরেশতারা বলবেন তুমি মিথ্যা কথা বলেছ, বরং তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে অত্যন্ত দুঃসাহসী যোদ্ধা বলবে, বীর বলবে, তোমার বীরত্বের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, সবাই তোমাকে রেসপেক্ট করবে। এই জন্য তুমি কি করেছ? জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছো। সুম্মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতাই, হাদিসটা বর্ণনা করেছেন কে? হাদিসটা বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে তিনি হাত দিয়ে আঘাত করলেন। এরপরে বললেন, ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামাহ, যে হে আবু হুরায়রা, এই তিনজন ব্যক্তির মাধ্যমেই সর্বপ্রথম জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালানো হবে এই তিনজন ব্যক্তির মাধ্যমে। এখানে আরেকটু ব্যাখ্যা জানার দরকার, যারা কাফের মুশরিক তাদের দ্বারা কি উদ্বোধন করা হবে না? হ্যাঁ, তারা তো নিশ্চিতভাবেই জাহান্নামী, তাদের জাহান্নামের ফয়সালা আগে থেকেই হয়ে আছে। কিন্তু যারা মুমিন মুসলিম বলে দাবি করত, তাদের মধ্য থেকে এই তিন শ্রেণীর মানুষের মাধ্যমে সর্বপ্রথম জাহান্নাম এর আগুন প্রজ্বলিত করা হবে, অর্থাৎ এদেরকে সর্বপ্রথম জাহান্নামে ফেলা হবে। সে তিন শ্রেণীর মানুষ কে কে? একজন কারি বা কোরআনের জ্ঞান সম্পন্ন আলেম, দুই নম্বর হচ্ছে দানশীল ব্যক্তি, যে প্রচুর পরিমাণ টাকা পয়সা মালিক ছিল এবং সে দান সদকাও করত। তিন নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করতে করতে যে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছিল। এই তিন শ্রেণীর মানুষের সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন সকল মানুষের মধ্যে, এবং তাদের মনের খবর যেহেতু তিনি খুব ভালো করেই জানেন, এবং ফেরেশতা মণ্ডলীও সাক্ষী দিবেন, পরিশেষে তারা তাদের দাবির ক্ষেত্রে মিথ্যা প্রমাণিত হবে
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। তাহলে এই হাদিস থেকে প্রিয় বন্ধুগণ, নিয়তের বিষয়ের ভয়াবহতাটা আমাদের কাছে পরিস্ফুটিত হয়ে ওঠে। নিয়তের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ব্যতিরেকে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে জিহাদ করে, দান সাদকা করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে জ্ঞান অর্জন করে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং এসব নেক আমল করার পরেও সবার আগে তাদের দ্বারাই জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিয়া বা প্রদর্শন ইচ্ছার বিষয়টি উল্লেখ করতে গিয়ে তিনি এটিকে মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের থেকেও বেশি ভয়ানক হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা একবার মাসিহুদ দাজ্জাল নিয়ে নিজেরা আলোচনা পর্যালোচনা করছিলাম। আমরা সাহাবীরা দাজ্জাল সম্পর্কে আলোচনা পর্যালোচনা করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আলোচনা শুনে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের থেকেও বেশি ভয়ানক কে আমার কাছে সেটা কি জানাবো না? তখন তারা বললেন যে হে রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে জানান। তখন তিনি বললেন যে একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যখন সে অনুভব করতে পারবে যে কোনো মানুষ তাকে দেখছে, তখন সে নামাজটা আরেকটু সুন্দরভাবে পড়বে। মসজিদে হয়তো বা নামাজ পড়ছে, তো যখন বুঝতে পারবে যে কোনো মানুষ তাকে দেখছে, তখন সে আরও ভয়ভীতি, নম্রতা সহকারে, খুশু সহকারে লম্বা রুকু, লম্বা সেজদা দিয়ে নামাজটা পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে শিরকে খাফি বা গোপন শিরিক। আর এই গোপন শিরিক মাসিহুদ দাজ্জাল থেকেও আরো বেশি ভয়ানক। প্রিয় বন্ধুগণ, দাজ্জালকে তো মানুষ দেখতে পাবে সরাসরি, কিন্তু এই শিরক এটা এতটাই গোপনীয় যে খুব সন্তর্পণে মানুষের অন্তরে প্রবেশ করে আমল নামাকে শেষ করে দেবে, আমলকে ধ্বংস করে ছাড়বে। তাহলে দাজ্জাল থেকেও এটা বেশি ভয়ানক। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে রিয়াকারীদের অভাব নাই। কেউ জাকাতের কাপড় কিনে ট্রাকে করে পাবলিকের কাছে লুঙ্গি আর শাড়ি এগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর মানুষ সেগুলো নেওয়ার জন্যে মারামারি কাটাকাটি করছে, পায়ের নিচে পড়ে মৃত্যুবরণ করছে। আর এই বিভৎস দৃশ্য দেখে ওই দানকারী খুব আনন্দ উপভোগ করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনটা আমাদের সমাজ আছে না নাই? অসংখ্য মানুষ যারা ঠিক মতো নামাজও পড়ে না, কিন্তু হজে একবার যেতে পারলে এরপর থেকে তার নামের শুরুতে কেউ যদি হাজি সাহেব বা আলহাজ না বলে, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যায়। ঠিক না বে ঠিক? এত টাকা খরচ করে হজ করে এসেছি, তুমি হাজি বললা না, আলহাজ বলবা না? একবার হজ করলে হয় হাজি, আর দুইবার হজ করলে হয় আলহাজ। আরে আমি তো দুইবার করছি মিয়া, নামের শুরুতে আলহাজ লিখতেই হবে। যদি না লেখে তাহলে কিন্তু খবর আছে। তাহলে বুঝতে পারতেছেন কোন টাইপের হাজি। এগুলো হচ্ছে লোক দেখানো হাজি, অথচ ঠিক মতো নামাজও পড়ে না। হাজি সাহেব হজ করার পরে ব্যবসা ভালো চলতেছে, আরো মানুষকে ঠকানোর ধান্দাবাজি ঠিক মতোই চলতেছে, আরো বেশি করে করতেছে। কয়েছে আরে এখন তো সবাই আমাকে বিশ্বাস করতেছে, হাজি সাহেবের দোকান। কিন্তু দেখা যাচ্ছে যে আরে হজটা আগে করলে তো আরো ভালো হতো, ব্যবসা আরো ভালো হতো। আছে না না এরকম? এরা হচ্ছে
2 নম্বর হাজি, এরা হচ্ছে মানুষকে দেখানোর জন্য বা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হজ করেছে। এরা আল্লাহর জন্য হজ করে নাই। আল্লাহর জন্য হজ করলে সেই যথাসম্ভব গোপন রাখত। কখনোই আল্লাহর প্রকৃত বান্দারা তাদের ইবাদতকে প্রকাশ করে মানুষের কাছে নিজের বাহবা নেওয়ার চেষ্টা করে না। প্রিয় বন্ধুগণ, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে দেখানো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যে মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন সালাতে দাঁড়াবে অলস ভঙ্গিতে দাঁড়াবে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যার কারণে নামাজ পড়ে ঠিকই কিন্তু আল্লাহর জিকির করে খুবই কম। মানুষকে দেখানো তো তাদের উদ্দেশ্য, মানুষ দেখছে মসজিদে যাচ্ছে আসছে, টুপি পাঞ্জাবি তসবি হাতে, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, শুধু মানুষকে দেখানো। এটি হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এই পাক্কা নামাজি যদি কোনো কাজে দূরে কোথাও যায় তখন নামাজ খাল্লি বাল্লি, হসপিটালে আছে নামাজ নাই। হাজি সাহেব নামাজ পড়তে যাবেন না, খুব টেনশনে আছি, কথা বলে না, যাও যাও তুমি যাও, মানে নামাজও পড়বে না ঠিক মতো। প্রিয় বন্ধুগণ, পরিশেষে যেটা বলবো যে সালাফগণ তারা তাদের ইবাদত বন্দেগী গোপন করার চেষ্টা করতেন। যত সম্ভব গোপন রাখার চেষ্টা করতে হবে। যে ইবাদত যত বেশি গোপনীয়তার সাথে করা হয় তার সওয়াব তত বেশি হয়। যার কারণে একটা হাদিসে এসেছে যে কেউ যদি বাড়িতে ফরজ ব্যতিরিকে অন্যান্য নফল বা সুন্নত সালাতগুলো আদায় করে তাহলে মসজিদে আদায়ের থেকে 25 গুণ সওয়াব বেশি অথবা 27 গুণ সওয়াব বেশি। হ্যাঁ, ফরজটা তাকে মসজিদে আদায় করতে হবে, যেহেতু আল্লাহর হুকুম, এটা জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে হবে। কিন্তু সুন্নত বা নফল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আদায় করতেন। বাড়ির মধ্যে যত আরো গোপন কুঠরিতে আদায় করা যায় ততই ভালো। সালাফগণ তারা ইবাদত বন্দেগী করে গোপন রাখার চেষ্টা করতেন। আর বর্তমানে আমাদের হাজি বা উমরাকারীদের অবস্থা দেখে দেখবেন, ইহরাম বাঁধা থেকে শুরু করে এই যে লাইভ চলতেছে, এই মক্কায় আমরা রওনা দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে ইহরামের কাপড় পরতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কাবা ঘরে তওয়াফ শুরু করলাম, এই এটা করলাম ওটা করলাম, এরপর একটু পর পরে স্ট্যাটাস দিতেই আছে, ছবি আপলোড করতেই আছে। প্রিয় ভাইরা আমার, এর দ্বারা কি হয়, মানুষ তার প্রশংসা করে, মাশাআল্লাহ খুব ভালো, পরেজগার মানুষ, দিনদার মানুষ, হজ করলো, উমরা করলো, আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেল। অথচ আল্লাহর বান্দার ভিতরে যে কি অবস্থা আল্লাহ পাকি ভালো জানেন। প্রিয় বন্ধুগণ, পরিশেষে কিভাবে আমরা এই রিয়া থেকে বাঁচতে পারি, এই বিষয়ে 3টি পয়েন্ট বলেই আলোচনা শেষ করব। প্রথমত, আমাদেরকে এই অনুভূতি সহকারে ইবাদত করতে হবে যে রব্বুল আলামিন আমার ইবাদত দেখছেন, তার নির্দেশ ক্রমে আমি ইবাদত করছি। আমি একজন গোলাম, তিনি হচ্ছেন মনিব, মনিবের সামনে একজন গোলাম কাজ করছে, মনিব সেটা দেখছেন। নিজেকে আল্লাহর সামনে নত নম্রভাবে উপস্থাপন করবে, তার চিন্তা চেতনায় নিজেকে দাস হিসেবে উপস্থাপন করবে যে রব্বুল আলামিন আমাকে নামাজ পড়তে বলেছেন বিধায় নামাজ পড়ছি, রব্বুল আলামিনের কিতাব পাঠ করলে সওয়াব রয়েছে এই জন্য আমি আল্লাহর কিতাব পাঠ করছি, হজ করার নির্দেশ দিয়েছেন, হজ ফরজ যার কারণে আমি হজ করছি, উমরা করলে গুনাহ মোচন হয় এই জন্য আমি উমরা করছি। রব্বুল আলামিন আমার আপনার মনের খবর জানেন, তিনি সব কিছু মনিটরিং করছেন, তিনি সব কিছু দেখছেন। এই চেতনা বা এই অনুভূতি সহকারে ইবাদতবন্দেগী করতে হবে, তাহলে মনের মধ্যে এই রিয়া বা প্রদর্শন ইচ্ছা জাগ্রত হবে না। 2 নম্বর যেটা বলবো সেটি হচ্ছে রিয়া থেকে মুক্ত হওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে ইবাদতগুলোকে জনসম্মুখে প্রকাশ না করার। হ্যাঁ, এখানে আলেমগণ বলেছেন কিছু ইবাদত তো অবশ্যই আপনাকে প্রকাশ করতেই হবে, যেমন 5 ওয়াক্ত নামাজ জন্য আপনাকে মসজিদে যেতেই হবে,
জামাতের সাথে আপনি ফরজ আদায় করবেন। আপনি হজে গেলে মক্কা যেতেই হবে, জিহাদের ময়দানে শত্রুর সামনে মুজাহিদদের সাথে আপনাকে যেতে হবে। কিছু ইবাদত তো অবশ্যই আপনাকে প্রকাশ করতেই হবে, একে গোপন করার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে যে আমি মসজিদে যাই না, কারণ বাড়িতে গোপনীয়তার সাথে নামাজ আদায় করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ নিদা ফালাম ইউজিব মিন গায়রি উযরিন ফালা সালাতা লাহ। কেউ যদি আজানের আওয়াজ শোনার পরেও ওজর ব্যতিরেকে মসজিদে না যায়, তাহলে তার সালাত হবে না। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে তাকে মসজিদে যাওয়াটাই তার জন্য বাধ্যতামূলক, মসজিদে যাওয়াটাই তার জন্য বাধ্যতামূলক। যদিও একদল আলেম বলেছেন এটি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা, এটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে সর্বোপরি কথা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদে যাওয়া। কিছু ইবাদত রয়েছে গোপনে করা উত্তম, যেমন সালাতগুলো আপনি করবেন, নফল এবং সুন্নত সালাত, ফরজ ব্যতিরিক্ত অন্যান্য সালাতগুলো আপনি কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। ঈদের নামাজের জন্য আপনি ঈদ মাঠে যাবেন, জানাজার জন্য লোকজনের সাথে জামাত আদায় করবেন, কিন্তু সাধারণ যে সুন্নত বা নফলগুলো রয়েছে সেগুলো আপনি বাড়িতে আদায় করার চেষ্টা করবেন। দান করলে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করবেন, মানুষের সামনে প্রকাশ যেন না করা হয়। হাদিসে রয়েছে কিয়ামত দিন আল্লাহ তাআলা 7 শ্রেণী মানুষকে আরশের ছায়াতলে আশ্রয় দেবে। তার মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে কি, যে এমন গোপনীয়তার সাথে দান করে যে সে ডান হাতে কি দান করলো বাম হাত বুঝতে পারে না। মানে এটা হচ্ছে গোপনীয়তার একটা উদাহরণ। যতদূর সম্ভব মানুষের সামনে যেন প্রকাশ না করা হয়। পরিশেষে আমরা বলবো যে আমাদের ইবাদত বন্দেগী আমরা যতটুকুই করি সেটা যেন অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। মনের মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ চিন্তা, মানুষের প্রশংসা পাওয়া, মানুষ আমাকে ভালো বলবে, এই জাতীয় মনোভাব যদি থাকে তা থেকে অবশ্যই নিজেকে মুক্ত করতে হবে। যারা অতীতে রিয়া করে ফেলেছে তাদের জন্য যেটা এখন করণীয় সেটি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাও, হে আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কিছু ইবাদত রয়েছে এটা গোপনে দেওয়া ভালো, দান করার যে বিষয়টা আমরা বললাম। তবে আলেমগণ যেটা বলেছেন যে যদি এমন হয় যে আপনি প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখি মানুষ উৎসাহ লাভ করবে বা আপনার দেখা দেখি অন্যরাও দান করবে, তখন সেই ক্ষেত্রে আপনি প্রকাশ্য দান করতে পারেন, এটা জায়েজ রয়েছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে। কিন্তু আপনার নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। মনে করেন কোথাও তিনি কাজের জন্যে অর্থ কালেকশন করা হচ্ছে, এখন আপনি যদি প্রকাশ্যে একটা ভালো অঙ্কের অর্থ দানের ঘোষণা দেন, তাহলে আপনার সামনে উপস্থিত যারা আছে বা উপস্থিত লোকজন সবাই শুনল, এতে নিজের ভিতরে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। তখন আপনার দেখা দেখি হয়তো অন্যরাও এগিয়ে আসবে। এটা দোষের কিছু না, এটা জায়েজ রয়েছে। মনের মধ্যে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। কিন্তু এখানে আপনার প্রকাশ করার উদ্দেশ্যটা হলো মানুষ যেন আপনাকে দেখে উৎসাহিত হয় এবং তারাও যেন আরো বেশি পরিমাণে দান করে, এতে দোষের কিছু নাই, এটা জায়েজ রয়েছে। একটা ইবাদত শুরু করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, কিন্তু মাঝখানে রিয়া ঢুকে গেছে, কি করবেন? মানে আপনি কাজটা শুরু করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, কিন্তু ইবাদত করতে করতে মাঝখানে রিয়া ঢুকে গেছে। শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা দেয়। তো এখন কি? এখন কথা হচ্ছে আলেমরা বলেছেন যদি ইবাদতটা এমন হয় যে প্রথম অংশ শেষ অংশের উপর নির্ভরশীল, প্রথম অংশ শেষ অংশের উপর নির্ভরশীল, তাহলে প্রথমত সে ওই রিয়াটাকে মন থেকে দূর করার চেষ্টা করবে, মন থেকে দূর করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ এতে যদি সে রিয়া থেকে মুক্ত করতে পারে নিজেকে, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। কিন্তু যদি ওই রিয়ার উপর অব্যাহত থাকে তাহলে ওই ইবাদতটা বাতিল হয়ে যাবে। ইবাদতটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আরেকটা হচ্ছে একটা ইবাদত একটার সাথে একটার উপর আরেকটা নির্ভরশীল নয়। এই ক্ষেত্রে কথা হলো
যেমন আপনি 100 টাকা দান করেছেন, রিয়া ছিল না, মানে নিয়ত ছিল না যে মানুষ দেখে আপনার প্রশংসা করবে, কিন্তু আপনি যখন দান করলেন, দান করার পরে যখন আপনার মানুষ প্রশংসা শুরু করলো, তখন আপনি আরো 100 টাকা দিলেন, তাহলে প্রথম দানটা গ্রহণযোগ্য হবে, দ্বিতীয় দানটা বাতিল বলে গণ্য হবে। কথা বোঝা গেছে কিনা? আরেকটা বিষয় হচ্ছে, আপনি ইবাদত করলেন, দান করলেন, কোরআনে কারীম তেলাওয়াত করলেন, নামাজ রোজা সবকিছু, হজ করলেন, কিন্তু আপনার নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি, কিন্তু ইবাদত করার পরে মানুষ আপনার প্রশংসা করছে, মানুষ আপনার প্রশংসা করছে, সবাই আপনাকে ভালো বলছে, এবং এতে আপনি মনে মনে আনন্দ উপভোগ করছেন, এতে ওই ইবাদতটার কোনো ক্ষতি হবে কিনা? না, ওই ইবাদতের কোনো ক্ষতি হবে না। আপনি ইবাদতটা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, ইবাদত শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে মানুষ যদি আপনার প্রশংসা করে এবং এতে যদি আপনি পুলক অনুভব করেন, আনন্দ উপভোগ করেন, কারণ প্রশংসা পেলে পৃথিবীর সব মানুষই খুশি হয়, এটা স্বাভাবিক, এটা নেচার, এতে আপনার ওই ইবাদতটা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ হাদিসে এসেছে, তিলকা বুশরা আজরিল মুমিন, এই যে মানুষ তার প্রশংসা করছে, এটি তার একজন ইমানদারের দুনিয়াবী সুসংবাদ, এটা তার দুনিয়াবী সুসংবাদ, আল্লাহর কাছে তার পুরস্কার নির্ধারিত হয়ে গেছে। এখন দুনিয়াতে মানুষ প্রশংসা করছে, এটা তার অতিরিক্ত পাওয়া, বা এটা তার অতিরিক্ত সম্মান। কিন্তু এখন প্রশংসার পাওয়ার পরে যদি সে আবার প্রশংসার নিয়তে আবার নতুন ভাবে ইবাদত করে, তাহলে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। বোঝা গেছে কিনা বিষয়টা? সাথী বন্ধুগণ, আর কথা লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেল। তো আশা করি আজকে রিয়া সম্পর্কে আমরা সম্যকভাবে কিছুটা হলেও জানতে পেরেছি, বুঝতে পেরেছি। রিয়া থেকে নিজের অন্তরকে মুক্ত রাখার গুরুত্ব কত বেশি এবং আখিরাতের কতটা পরিণতি ভয়াবহ হতে পারে, আশা করি আমাদের কাছে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একমাত্র খালিসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে রিয়ার মতো এই ভয়াবহ গোপন শিরিক থেকে হেফাজত করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।